কাকু আপনি এটা কিতা করছেন? আপনার তো গিনিস বুকে নাম ওঠা দরকার। একটা কাশির জন্য, কিছু টাকার জন্য ছেলেকে বলিল। আমাদের দেশে একটা কথা আছে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। শুধু বাচ্চা সন্তান জন্ম দিলে হয় না, ওনাকে ঠিকভাবে চোখে চোখে রাখতে হয়। এটা অনেকে হয়তো জানে না, ঠিক আপনিও জানেন নাই। এই যে ছোটো বাচ্চা আপনি বাজারে পাঠাবেন 1500 টাকা দিয়ে বা 15,000 টাকা দিয়ে, বেশি বেশি। ওনাকে 15 কোটি টাকা দিয়েছেন কি জন্য? এ বাচ্চা মানুষ কি বুঝে? 1500 টাকা দিয়ে বাজার থেকে বলবেন সবজি মাছ মাংস এগুলো নিয়ে আসো বাবা, এটা বলতে পারতেন আপনি। আপনি এখানে কি করছেন? 15 কোটি দিয়ে বইরেছেন। আর একটা লোকের কাছে 15 কোটি দিয়ে না থাকলে 15 লাখ টাকা দিয়ে কাশি জীবনও কিনে না। এইবার কুরবানিতে অনেকে একবার কুরবানি করতে পারে নাই কাকু। অনেক প্রবাসীরা রেমিটেজ যোদ্ধারা কুরবানি করতে হারে নাই, এটা আপনারা জানেন না। আচ্ছা, আপনাদের কি মৃত্যুর ভয় নাই? আপনারা মরবেন না? কালকে কিয়ামতের মাঠে আল্লাহরা কি জবাব দিবেন? কীভাবে কামাইছেন টিয়াগুলা, আর কোথায় কোথায় রাখছেন, কী বা করছেন? এখন সব কিছু চলে আসবে কাকু, সব কিছু এখন এই যে জিলাপির প্যাঁচের মতো হইয়া গেছে। জিলাপির প্যাঁচ তো 2.5 প্যাঁচ, আর যেগুলো মিডিয়া আপনার পিছনে লাগছে এদের মনে হয় 3.5 প্যাঁচ, আমার যতটুকু ধারণা আর কি। এদের না খুঁজে এদের কি বলবো, না হুঁয়াইতে হুঁয়াইতে চলে যাইব। আপনি 2টা বিয়া করছেন, এটা ভালো কথা, সবাই মানছে, গ্রহণযোগ্য, ইস ওকে, নো প্রবলেম, কারো সমস্যা নাই। আপনার একটি স্ত্রী একটা কানাডা থাকে, ওখানে একটা মেয়ে আছে, ওখানে 4টা বিলাসবহুল গাড়ি আছে, শুনছি আমি আর কি, শুনছি, এটা মিডিয়াতে এখন আসছে। তা আপনাদের মনে হয় কাকু টাকা বের করার মনে হয় মিশিং আছে, এই যে রেড মানি, গ্রিন মানি, হোয়াইট মানি, ব্ল্যাক মানি, যত মানি আছে না কেন এইরকম মিশিং মনে হয় আপনাদের বাসায় আছে, তাই না কাকু? আরে কাকু আপনারা বাসার থেকে বের হন না? আপনাদের মনে কি একটু দয়া মায়া নাই? আপনারা মানুষ না? রক্ত মাংসে গড়া মানুষ না? এই যে দেশে অনেক অসহায় মানুষ আছে, বিমস্র মানুষ রোডের মধ্যে ঘুরতেছে, অনেক অসহায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে। 3 বেলার মধ্যে 2 বেলা খেতে পায় না, 1 বেলা খায়, আর 2 বেলা পানি খায়। আপনারা তো বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করেন, এইটারা আপনারা দেখবেন কিভাবে? আপনাদের খাইতে খাইতে না পেটটা এত বড় হয়ে গেছে। অসহায় গরিব দুঃখী মানুষ ওই যে প্যাডের নিচে, এগুলা তো চোখে আসে না, প্যাডের জন্য আর কি। অনেকেই বলে নাকের জন্য চোখে দেখা যায় না, এখন প্যাডের জন্য আর দেখা যায় না, কারণ পেটটা এই এত বড় হয়ে গেছে। পূর্বে আমাদের প্রিয় নবী বলে গেছেন, কিয়ামতের দিন বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না। এই অবস্থা আপনারা কিয়ামতের আগে এটা পৃথিবীতে নিয়ে আসলেন আপনারা, তাও আবার আমাদের সুদর্শন দেশে। এটা কিতা করছেন আপনি কাকু? কিভাবে আপনি বলেন আপনার ছেলে না? এটা অনেকগুলা ডকুমেন্টস আছে, হয়তো ডিএনএ টেস্ট করলে এটা প্রমাণ হবে এটা আপনার ছেলে কিনা। তো আমি সকল মিডিয়া ভাইদেরকে বলবো, এই যে কাকু যখন এটা বাচ্চা যখন অস্বীকার করে না, তাহলে কাকুকে বলেন ডিএনএ টেস্ট করতে। ডিএনএ টেস্ট করতে আমাদের এখন তথ্য প্রযুক্তি, আমরা অনেকে গিয়ে অনেক কিছু আমরা খাইতে পারি না, বাট আমরা অনেক উপরে। এটা আমি সকল মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা ওই প্রশ্নটা করেন যে ডিএনএ টেস্ট করেন এই যে ইফাতের, তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। আর মিডিয়া ভাইদেরকে বলতেছি, কিছুদিন আগে একটা অন্ধ হাফেজ কোরআন প্রতিযোগিতায় বিশ্বে আমাদের বাংলাদেশটাকে উঁচু করে রাখছে, এভাবে গর্ব করে রাখছে, তাদের সম্পর্কে আপনারা 2 লাইন লিখতে পারেন না। আর কোথায় এই যে এইরকম রাঘব বোয়াল আছে, মানে খারাপকে দিকে ওইদিকে চলতেছে আপনার পিস মামুন আর লাইলা, কি মামুন, পিঞ্চ মামুন, লাইলা, আপনারা সবাই মানে ওই যে ব্যাড নিউজ সব এদিকে পড়ে আছেন। গুড নিউজ এগুলো একটু সামনে আনেন না। এই যে পুরা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশটাকে মাথা উঁচু করে গর্ব করে অন্ধ হাফেজ, ওনাকে ওই যে আমাদের মানবিক শোকত ভাই কিন্তু ওই যে সম্বর্ধনা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি দেখে কিন্তু খুবই খুশি হয়েছি। আমার চোখ দিয়ে অশ্রু হাসার মতো হয়ে গেছে। আমি যদি কাছাকাছি থাকতাম অবশ্যই আমিও এই অন্ধ হাফেজের সাথে দেখা করে আসতাম। আর একটা বিষয়, কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আর আমরা তো ভাইরালের জন্য ভিডিও করি না। এতদিন প্রবাসে ছিলাম, প্রবাস থেকে আসছি, দেশের অসহায় মানুষের পাশে একটু দাঁড়াবো, তাই একটু ভিডিও করে মানুষদেরকে ইন্সপায়ার করতেছি। অমনিতেই একটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে কাটছাট করে ভিডিও এটা অনেকের পেজের মধ্যে লাগাই দিছে। ওয়াই, কেন? সবাই কি ভাইরাল হওয়ার জন্য কাজ করে? অনেকে আমারে বলছে রিপোর্ট মারে দাও, আমি তো রিপোর্ট মেরে আমার তো দরকার নাই। রিপোর্ট মারার কি আছে? মানুষে দেখো, এটা একটা এই যে মানবতা সৃষ্টি হোক, এটা দেখে যদি কোনো একটা মানুষ যদি
একটু অসহায় মানুষদেরকে যদি হেল্প করে, একটু অসহায় মানুষদের পাশে যদি দাঁড়াই, তাহলে আমি সাকসেস, আমার জীবন ধন্য। এই জন্য আমি ওই অনেকগুলা মানে ফেসবুকে যদি আপনারা যে ডকুমেন্টস আন, এটা আমি ডকুমেন্ট দিতে পারবো। মানে অনেকে আপলোড দিচ্ছে আমার এই ভিডিওটা, যেটা ভাইরাল হয়েছে। আমার প্রায় 3 লক্ষর কাছাকাছি ভিউ হয়েছে, ওনাদের কিন্তু 2 লক্ষ, 1 লক্ষ, 1.5 লক্ষ, 3 লক্ষ, ওনাদের আরও বেশি হয়েছে। তো আমি কিন্তু এটা করি না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।